আমি এখন আছি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্ত সড়কে। এই সড়কটি মূলত শ্রীবর্দী উপজেলা থেকে ঝিনাইগাতী উপজেলা হয়ে নালিতাবাড়ী উপজেলার দিকে। আর এই জায়গায় কিন্তু এখানকার যে স্থানীয় গোমরা এলাকা রয়েছে, সেই গোমরা এলাকায় উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেই সবজি কিন্তু এখানে ট্রাকে তোলা হচ্ছে। এখান থেকে মূলত দেশের বিভিন্ন বাজারে এই উৎপাদিত ফসলগুলো বিক্রি করা হয়। পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে ধান চাষ যেহেতু কম হয়, এখানকার মানুষজন সবাই মূলত এখানকার এই সবজি আবাদের উপর নির্ভরশীল। আমি যদি একটু পেছনে দেখাই যে এখানকার স্থানীয় যে সকল কৃষক রয়েছেন সেই কৃষকের উৎপাদিত কাঁচা সবজি, এই কাঁচা সবজিগুলো কিন্তু দেশের বিভিন্ন বাজারে নেয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। এবং এখানকার স্থানীয় আড়তদার যিনি রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে কেমন দামে এখান থেকে বিক্রি হয় এবং কোন কোন বাজারগুলোতে মূলত এখানকার এই কাঁচা সবজিগুলো যায়। এটা এখান থেকে যায় আপনার কারণ বাজার, যাত্রাবাড়ি, তারপরে হচ্ছে গাজীপুর চৌরাস্তা, তারপরে আপনার বাইবেল, সাভার, এইসব বাজারে আর কি এই মালটি দেওয়া হয়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে বরবটি রয়েছে। বরবটি বাদে অন্যান্য সময় কি কি সবজি এখান থেকে এখান থেকে এই যে কাকরুল আছে, বেগুন আছে, তারপরে ঝিঙ্গা, করলা, এইসব আমদানি হয় আর কি। এখন মানে ওইটির সিজন শেষ হয়ে আছে আর কি। বরবটিটা নতুন লাগছে আর কি, নতুন সিজন। এরপরে আসবো এই বরবটির পাশাপাশি আসবো আপনার এই যে নলডুক সিম করি কয়, এই সিম আসবো। সিমের পাশে আরেকটা সিম আছে, এটা লাডি সিম করি কয়, ওটা আসবে। আচ্ছা, এখানে কতজন কৃষকের স্থানীয় মানে কতজন কৃষকের? এটা প্রায় 200-250 কৃষকের মাল আছে এখানে। এগুলো সংগ্রহ করা হয়েছে কতদিন আগে? না, এটা আজকেই সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, কৃষকরা কি নিজেরা দিয়ে যান নাকি আপনারা বাড়ি? কৃষকেরা নিজেরা বাজার উঠায় পর আমরা বাজার থেকে ক্রয় করি। আচ্ছা, সেক্ষেত্রে মানে আপনারা যে দামে কেনেন এবং যে দামে বিক্রি করেন, এখানে আসলে লাভের জায়গাটা কতটা থাকে? এটা বিষয়টা হলো কাঁচামালটা এই মনে করেন বাজার যদি একটু কম হয় তাহলে বাজার একটু টান হয়, আর যদি বাজার যদি মাল একটু বেশি হয় তাহলে ওই বেলা যায় লস হয়ে তারা। কথাটা বুঝেন না? এখানে কতজন আড়তদার আছেন আপনারা? না, এখানে কোনো আড়তদার নাই, আমি একাই এখানে। এখানে দিনে কতগুলো করে ট্রাক ভর্তি সবজি? এটা বর্তমানে মনে করেন এখন বর্তমান নতুন লাগছে তো, এটা দুইটা করে গাড়ি হয় আর কি। আচ্ছা, আমরা এখানে একটু দেখি, এখানে বরবটি রয়েছে। এখানে কত কেজি আছে? 5 কেজি আছে। 5 কেজি। এমনিতে আপনারা যে পাইকারি দামে বিক্রি করছেন, কত দামে বিক্রি করছেন? এটা আজকে বাজারে বিক্রি হয়েছে আপনার 57-58 টাকা বিক্রি হয়েছে। 5 কেজি? 5 কেজি মানে 280 টাকা বিক্রি হয়েছে। 5 কেজি 280 টাকা বিক্রি হচ্ছে এবং তারা এটা নিয়ে খুচরা দামে খুচরা দামে বিক্রি করবে। আচ্ছা, চাহিদা কেমন এটা ঢাকাতে? না, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চাহিদা। আচ্ছা, কারণ সবজির এখন তো নতুন সিজন, তো এর জন্য একটু চাহিদা। আচ্ছা, এই জায়গাতে আমরা আসলে দেখলাম যে স্থানীয় একটি গোমরা এলাকা। এই গোমরা এলাকায় আপনাদের এই বাজার থেকে গোমরা এলাকায় যেতে 2 কিলোমিটার রাস্তা, একেবারে কাঁচা রাস্তা, খুব যাতায়াতে খুব সমস্যা হয়। তো এখানে আসলে যদি এই রাস্তাটা ভালো করা হয় সেক্ষেত্রে আপনারা কি আরও একটু কম দামে পাবেন? অবশ্যই, কারণ হলো এক মন মাল ওখান থেকে যদি এখানে আনা হয় আপনার 30 টাকা ভাড়া দেওয়া, অথচ 2 কিলো রাস্তা না। কারণ এই রাস্তা খারাপের কারণেই এই ভাড়াটা বেশি হয়। আর যদি এই রাস্তাটা ভালো হতো তাহলে সর্বোচ্চ লাগতো 15 থেকে 10 টাকা লাগতো। 10 টাকা। সেক্ষেত্রে সরকারের কাছে আপনাদের দাবি কি? সরকারের কাছে দাবি আমরা একটাই, রাস্তাটা যেন সরকার সংস্কার করে দেয়, এটাই আমার দাবি। ধন্যবাদ। শুনছিলেন আসলে এখানকার যে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার যে গোমরা এলাকা রয়েছে, সেই গোমরা এলাকার স্থানীয় কৃষকরা এখন এই মুহূর্তে সবজি আবাদের উপর নির্ভরশীল এবং এখানকার প্রায় 1000 থেকে 1200 কৃষক রয়েছেন যারা নানাভাবে সবজি আবাদের সাথে যুক্ত রয়েছেন। তাদের দাবি তাদের গোমরা এলাকার সাথে সংযোগ যে সড়কটি রয়েছে, এই কাঁচা সড়কটি যাতে অতি সত্বর নির্মাণ করা হয়, সংস্কার করা হয় এবং পাকা করা হয়। সেক্ষেত্রে যে ন্যায্য দাম থেকে তারা বঞ্চিত হচ্ছেন, এই যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে সেই ন্যায্য দাম হয়তো তারা পাবেন। এবং স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন যে এই সড়ক যদি নির্মাণ করা হয়, সংস্কার করা হয়, তাহলে হয়তো তারাও খুব কম দামে কৃষকদের কাছ থেকে এই কাঁচা বাজার, কাঁচা সবজি ক্রয় করে শেরপুর থেকে দেশের বিভিন্ন বাজারে খুব সহজেই পাইকারি দামে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে শেরপুরের অর্থনৈতিকভাবে অনেকটাই অগ্রসর হবে বলেন তাদের প্রত্যাশা। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, ঝিনাইগাতী।